করাচির ট্রিকি উইকেট, এখানে চাইলেই 300 রান করে ফেলা যায় না। এখানে আক্ষরিক অর্থেই ধরে খেলে শেষে রানটা বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে ব্যাট করার দরকার ছিল পাকিস্তানের। প্রথম 3 উইকেট পতনের পর সেই কাজটাই করছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। এর আগে শুরুতে খোদ বাবর আজমও স্বপ্ন দেখান। তিনি ভালো সূচনা করার পর ইনিংস বড় করতে পারেননি। তার বিদায়ের পর হাল ধরেন আগের 2 ম্যাচের 2 নায়ক। চতুর্থ উইকেট জুটিতে তারা 88 রানের জুটিও গড়েন। আগের দিনে এই জুটি পাকিস্তানকে অবিশ্বাস্য এক ম্যাচ জেতায়। 260 রানের অনন্য এক জুটি তারা গড়েছিলেন সেদিন এই করাচিতেই। তবে ফাইনালের পিচটা পুরোপুরি ভিন্ন। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এখানে জুটির গুরুত্ব তাই সেই ম্যাচের চেয়েও জরুরি ছিল। সেই পথে পাকিস্তান এগিয়ে যেতে পারত বড় কিছু ইনিংসে ভর করে, কিন্তু কার্যত পাকিস্তানের ব্যাটিং অর্ডারের 2 বড় নাম রিজওয়ান ও সালমান বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। হাফ সেঞ্চুরি দুয়ারে থাকতে সাজঘরে ফিরে যান দুজনই। সেখানেই কপাল পড়ে পাকিস্তানের। এরপরে রান রেটের সাথে পাল্লা দিচ্ছিলেন তাইব তাহির। তিনি রীতিমতো ঝড়ই তুলছিলেন। 1 ছক্কা 4টি চারে 33 বলে তিনি করেন 38 রান। তাহিরও ফিরে গেলে পাকিস্তানের ব্যাটিংয়ের লড়াইয়ের পুঁজি গড়ার স্বপ্ন শেষ হয়। এর বাকিটা সময় পাকিস্তানের ইনিংস ছিল তাসের কেল্লা। যদিও টেল এন্ডাররা যতটুকু সম্ভব রান কুড়িয়ে যুক্ত করেছেন পাকিস্তানের স্কোরবোর্ডে, তাতে করে স্রেফ 242 রানই হয়েছে স্বাগতিকদের সম্বল। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।